ওই যুবক ইরাকের রাজপ্রাসাদের সামনে দিয়ে হেঁটে হেঁটে বাড়ি থেকে মাদ্রাসার পথে চলাচলা করতেন। তো এলাকার বাদশা উনি ব্যবসা করার জন্য বণিক হয়ে অন্য এলাকায় চলে গেছে। ওনার স্ত্রী রাজপ্রাসাদের উপর থেকে সব সময় ওই যুবক ছেলেটার দিকে তাকায় থাকতো। তাকায় তাকায় যুবক ছেলেটার প্রতি সে খায়েশ প্রকাশ করত। আর এত সুন্দর যুবক, আমি যদি এই যুবকটারে আমার বিছানায় পাইতাম আমার কত ভালো হতো, কত শান্তি আর প্রশান্তি পাইতাম। মহিলা যেমন কথা তেমন কাজ। ওই কথা মোতাবেক মহিলা একদিন রাজপ্রাসাদের দরজায় দাঁড়ায়া ওই যুবককে ডাক দিয়ে তার বাড়ির মধ্যে প্রবেশ করাইছে। ডাক দিয়ে বলে, যুবক, যুবক, আমাকে তোমার বড় পছন্দ, আমি রাজপ্রাসাদের রানী, তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে সোনামণি মুক্তা জহরত সব দিব। তুমি কি পারবা আমার সঙ্গে একটা বার দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আল্লাহ তাআলার কাছে তুমি কি করবা, এটা তোমার বিষয়, তুমি আমাকে একটা রাত্রি সময় দেওয়ার জন্য। যুবক ডাক দিয়া কয়, এ মহিলা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথা বইলা যুবক কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। রাত্রি যখন গভীর, যুবক যখন জাগ্রত হয়ে যায়, ওই মহিলা আবার তার দিকে হাত বাড়ায়। যুবক মানুষ ডাক দিয়া কয়, আমারে সুযোগ দেন, আমি মহান আল্লাহরে ভয় করি বিদায় আমি আপনার সঙ্গে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হতে পারবো না। চিন্তা করে দেখছুনি যুবক ভাইরা, ওই মহিলার কাছ থেকে বাঁচার জন্য কত আকুতি কত মিনতি করেছে। একমাত্র যুবকের ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহকে রাজি খুশি করার ইখলাস ছিল, ভয় ছিল। আপনারা বলেন, আমরা মুসলমান হিসেবে আমাদের ভিতরে সেই ভয় আনার দরকার আছে নাকি নাই? শুধু এই কথাতে শেষ থাকবেন না। আমি বলেছিলাম আল্লাহকে সন্তুষ্ট করার প্রধান এবং মূল মাধ্যম হলো আম্মা আব্বার খেদমত করা। আমি জানি না আপনারা কতটুকু আম্মা আব্বার খেদমত করেন, তবে আমি সবার কাছে আবদার জানাই, আম্মা আব্বার উপর আপনার যেই যেই দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো পালন করবেন। ভালো খাওয়াইবেন, ভালো পড়াইবেন, সৎ আচরণ করবেন, সুন্দর ব্যবহার করবেন। ইন্তেকাল করলে, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করবেন, ইন্তেকাল করলে জানাজার ব্যবস্থা করবেন। আম্মা আব্বাকে ইন্তেকালের পরে আম্মা আব্বাকে সুন্দর করে বেশি বেশি করে দোয়া করবেন। কিন্তু এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছো যাদেরকে মা বাবা কোনো কাজের কথা বললে পারতাম না বলে মা বাবার কথা অবহেলা করো। অনেক যুবক ছেলেরা আছো, ছোট মানুষ আছো, আম্মা আব্বা তোমাদেরকে কোনো কর্মের কথা বললে তোমরা তাদের কথা শোনো না, পারবো না বলে ঘর থেকে বের হয়ে যাও, খারাপ আচরণ করো, মন্দ কথা বলো, মোবাইল না কিনে দিলে, হাতে টাকা না দিলেও খারাপ আচরণ করো। আমি তোমাদের কাছে আবদার জানাই, যদি আল্লাহ তাআলার জান্নাত তুমি হাসিল করতে চাও, আম্মা আব্বার সঙ্গে সদাচরণ, সুন্দর ব্যবহারের মাধ্যমে তুমি তোমার দুনিয়া এবং আখিরাতের জিন্দেগিটা সুন্দর করে রাখো। হুজুর, আমি সুন্দর ব্যবহার করব কি? আমি সুন্দর ব্যবহার করি তো না, আম্মা আব্বার সাথে আমি আমার মতো করে চলি। কিন্তু না না না, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানায়া দেয়, তোমার আম্মা জানের কদমের নিচে তোমার জান্নাত, আর তোমার আব্বা জান তোমার জন্য বটবৃক্ষের ছায়ার মতো। আব্বা জান আপনারে কোনো কাজ করলে ধমক দিলে আপনি আব্বার উপরে কথা বলেন, আম্মা জান আপনারে ধমক দিলে আপনি আম্মার উপরে কথা বলেন। আব্বা জান দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় অনেকে আছে মা বাপকে জুদা করে দেয়, নিজে কামাই করলে আম্মা আব্বারে খাওয়ান দিতে চায় না, আম্মা আব্বার খানা ফেনা নিয়া এলাকার মধ্যে বিচার সালিশ বসে। আপনারা বলেন এমন অবস্থা সমাজের মধ্যে আছে নাকি নাই? আম্মা আব্বার খানা নিয়ে এলাকায় বিচার বসে না, আম্মা আব্বার ভাত দেয় না, ভাইয়ের বউর সাথে ঝগড়া করে, ভাবি জালে জালে ঝগড়া করে মা বাপকে জুদা করে দেয়, আলাদা করে দেয়, আছে না? অভাব নাই। মা বাপরে খাওয়াইলে দাম কমে যায়। আমি আমার সব ওয়াজে এই টপিকটাতে একটু কথা বলি। আমার বেশিরভাগ ওয়াজ গত বছর 261টা মাহফিল করছি। এই সবগুলা মাহফিলের ভিতরে আমি 248টা মাহফিল গণছি, শুধু আমার সাবজেক্টে দিতে পিতামাতার খেদমত। কেন আমি বিষয়গুলা টাচ করি, এই বিষয়গুলা বলি? কারণ আমি কামেল পরীক্ষা দিচ্ছি ফিকাতে, কিন্তু আমি আমার এলেমের জোরে, আমি আমার এলেম কালাম কিচ্ছু না, আমি মূর্খ, আমি আমার এলেমের জোরে জীবন ওয়াজ করি না। আমার যে এলেম, এই এলেম দিয়ে ওয়াজ না আপনাদের মুক্তবের হুজুর এর থেকে ভালো জানে। আমি ওয়াজ করি একমাত্র আমার আম্মা আব্বার খেদমত করার কারণে আল্লাহ আমাকে কবুল করছে। মাদ্রাসা ক্লাস 6-7 পড়া অবস্থায় শুধু শুনছি যে আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়। বাড়িতে এসে ঘুমন্ত মা বাবার পায়ে চুমা দিছি, এরপর থেকে আল্লাহ কবুল করছেন। 2017 সাল থেকে ওয়াজ করি এলেম দিয়া না, না আম্মা আব্বার খেদমতের কারণে, শুধু খেদমতের কারণে।
অসুস্থ পড়ে আছে তো 1 বছরের কাছাকাছি হয়। গত বছর রোজার ঈদের 15 দিন পরে অপারেশন হয়েছে, এখনো করে। প্রথমে হাঁটতে চলতে পারতো না, প্রথম 2 মাস 10 দিন পর্যন্ত মা খাটে নিচে শুয়েছি টাইলসের মধ্যে। যতক্ষণ মা ঘুমায় নাই ততক্ষণ আমি ঘুমাইছি না। এই হাত দিয়ে আমি বললে ছোট হব না, প্রস্রাব পায়খানাগুলো নিজে পরিষ্কার করছি। এরপর থেকে খেদমতে একটু উঠছে সোজা হইয়া, 4 হুইল চেয়ারের মধ্যে ধরে ধরে হাঁটছে। এই খেদমতে আরেকটু উন্নতি হয়েছে, এক হাতে লাঠি ধরে ধরে হাঁটছে। আজকে 5-6 দিন হাঁটে, কিন্তু নিজের উপর এখনো ডিপেন্ডেন্ট হইতে পারে নাই। পড়তে লাগলে ধরে, পড়তে লাগলে ধরে। আমি গতকাল মাহফিল করে যাওয়ার পর আমার ছোট ভাইটা এই আমার খেদমত করছে, আমি ঘরে শোয়া, আমার আর আম্মা ডাক দেয় নাই, তারা ডাক দিয়ে না প্রস্রাব পায়খানা করছে। আমি এতটুক বিশ্বাস রাখি যে আমার আম্মা জানের খেদমত, আমার আম্মা আব্বার খেদমত আমার এতটুক নিয়ে আসছে। কেউ যদি কোনোদিন ওই মা বাবার সাথে কোনো অন্যায় করে থাকেন, বেয়াদবি করে থাকেন, ভাত না দিয়ে থাকেন, দেন আপনার পাও আমার সামনে দেন, আমি শামীম রেজা আমার জিহ্বা দিয়ে আপনার পা পরিষ্কার করে দিব। খোদার কসম করে বলি, ওই মা বাপ মাফ না করলে আমার আল্লাহ আপনারে মাফ করবে না। ওই মা বাবা মাফ না করলে আমার আল্লাহ আপনারে মাফ করবে না। ওই মা বাবা মাফ না করলে আমার আল্লাহ আপনারে মাফ করবে না, মাফ করবে না, মাফ করবে না। ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরে ধরে মাফ চাইবেন। বলে হুজুর, 2 ঈদের সময় আমি আমার মা বাবার পা ছুঁয়া সালামি তো করি না, আমি কেমনে আমার মা বাবার পা ধরে মাফ চাবো? সন্তান রে, মা বাবার পা ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আমার আল্লাহ তাআলা ওই সন্তানটারে দামি বানায়া দেয়, ইজ্জতওয়ালা বানায়া দেয়, সম্পদওয়ালা বানায়া দেয়। দুনিয়ার মানুষের কাছে তার দাম আমার আল্লাহ বাড়াইয়া দেয়। তোমার বাবা তোমার কাছে 10-5 টাকা চায়া নেওয়া লাগে, কিন্তু নবীর হাদিস তো বলে সন্তানের ইনকামকৃত টাকা পয়সা সন্তানের অনুমতি ছাড়া মা বাবা খরচ করার অধিকার আছে। এ সন্তান, জানি না আজকের মাহফিল কবুল হবে কিনা, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামী কালকে যদি শোনো রাগুইর কোনো দোকানে বইসা কোনো মুরব্বী বাবা বলতেছে, হ্যাঁ শামীম রাজা ছোট মানুষ, তার ওয়াজ শুইনা আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সন্তানেরা চিন্তা করে, হুজুর আমার শরম লাগবে, লজ্জা লাগবে, আমি কেমনে মাপ চাইবো? এ সন্তান, শরম না লজ্জা না, আমার দিকে তাকাও, আমি আমারে ঠোঁট দিয়া আমার মা বাবার পায়ে চুমা দিছি, আমার দাম কমে নাই, ইজ্জত কমে নাই, আমার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে। দুনিয়ার মানুষ, হে রাগুইর বাবারা, হে পর্দার অন্তরালের মায়েরা, আম্মা আব্বা বাইসা থাকলে অনেকে চিন্তা করতেছে, হুজুর কোনোদিন কোনো অন্যায় করি নাই, মা বাবার পা ধরে মাপ চাইবো কেন? আরে অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরবা যদি আগামীকালকে কেউ একজন বলে, হ্যাঁ আমার ফুতো অন্যায় না করে আমার পায়ে ধরছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। এই সন্তানের দল অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে
পায়ে ধরে মাপ চাইবো। এ সন্তানের দলেরা, মা নাই বাবা নাই, মাপ চাওয়ার মতো কোনো সুযোগ নাই। আজকের মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা, মা মারা যাওয়া সন্তান, বাবা মারা যাওয়া সন্তান আল্লাহর দরবারে দোয়া করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহগুলা মাফ করে দিছে, তোমারও মাফ করে দিছে। অনেক সন্তানেরা চিন্তা করে, হুজুর সামনে কোরবানির ঈদ আসতেছে, হুজুর কোরবানির ঈদে আমরা আমাদের মা বাবার জন্য মনে বড় আফসোস রাখি, আমরার মনে বড় কষ্ট থাকে, আমার মা বাবা কোরবান দিতে পারে নাই, কিন্তু মানুষের বাড়ি থেকে গোশত আইনা রান্না করে খাওয়াইছে। হুজুর আমি এখন লাখ লাখ টাকার মালিক, আমার আম্মা আব্বারে আমি এত বড় গরু কোরবানি দিয়ে একটু গোশত খাওয়াইতে পারি না, পারবো কেমনে? আমার মা কবরে। এ সন্তান, আফসোস রাখবা না, চিন্তা করবা না, তুমি এখন লাখ লাখ টাকার মালিক, আব্বা জান কবরে 500 টাকার একটা লুঙ্গি বাপরে পরাইতে পারো না, পরাইবা কেমনে? বাবা কবরে, তোমার মা কবরে, তুমি আম্মার ঈদে একটা কাপড় পরাইতে পারো নাই, পরাইবা কেমনে? মা কবরের বাসিন্দা। আমি সবার কাছে আপনারা জানাই, মা বাবা যদি কবরে থাকে, তোমার 5টা দায়িত্ব আছে। 5টা দায়িত্ব মা বাপ মরার পরে। 1 নাম্বার দায়িত্ব হলো আম্মা আব্বার জন্য দোয়া করবা, 2 নাম্বার দায়িত্ব হলো ক্ষমা প্রার্থনা করবা, 3 নাম্বার দায়িত্ব হলো আম্মা আব্বার ঋণ থাকলে পরিশোধ করবা, 4 নাম্বার দায়িত্ব মা বাবার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবা, 5 নাম্বার দায়িত্ব মা বাবার বয়সী মুরব্বীদেরকে সম্মান করবা। আরেকটা দায়িত্বের কথা আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার অনেক সম্পদ দিয়া গেছে, আমি আমার মার জন্য কি করব? নবী আমার জানায়া দেয়, ও সাদ ইবনে উবাদা তুমি তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় সদকা করো, সদকা করলে আমার আল্লাহ তোমার মারে মাফ করে দিবে। হযরতে সাদ ইবনে উবাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে, সেই খেজুরের বাগানের নাম হলো মিখওয়াদা, ওই বাগানটার মধ্যে আমি নিজে গিয়েছি, ওই খেজুরের বাগানটা আমার মৃত মায়ের জন্য আল্লাহর রাস্তায় আমি সদকা করে দিলাম। আমার নবী কয়, হে সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো, আমার আল্লাহ তাআলা তোমারে সদকার বিনিময়ে তোমার মারে নাজাত দান করব। নবীজির কাছে বনু কুরাইজার এক মহিলা এসে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমার মাও মারা গেছে, আমি আমার মার জন্য কি করব? আমার নবী কয়, তুমি তোমার মায়ের জন্য পানি সদকা করো, পানি। ওই দেখবেন সৌদি আরবে মক্কায় মদিনায় বড় বড় ট্রাকে কইরা আইনা হাজিদেরকে পানি বিলায়, মসজিদে মসজিদে মানুষ পানি দেয়। এটার কারণ হলো পানি দান করলে, সদকা করলে আল্লাহ তাআলা মা বাপরে মাফ করে দেয়। ওই মহিলা নবীর কথায় রাজি হইয়া মদিনার পাশে একটা কূপ খনন করে দিছে। মহিলারে আমার নবী কয়, এই কূপ থেকে যত মানুষ পানি আহার করবে, তোমার মারে আল্লাহ তাআলা জান্নাতের পানি আহার করাবে। এ প্রিয় মুসলমানেরা, মা বাবার জন্য দান করলে আল্লাহ তাআলা দান কবুল করে। আজকের মাহফিলে যারা যারা আছেন, মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি আপনি প্রতি মাসে 1000 টাকা হাত খরচ দিতেন, 12 মাসে 12,000 টাকা লাগতো। মা বাপ দুইজনে যদি 1 মাস ভাত খাওয়াইতেন, আপনার কিন্তু 1 মাসে 2000 করে লাগলে 12 মাসে 24,000 লাগতো। মা বাবা আপনার কাছে কবরে যাওয়ার পর টাকা পয়সা কিছু চায় না, যে জায়গা জমি দিয়া গেছে, মা বাপ যদি এই জায়গা জমিগুলা আপনার না দিয়া যাইতো, আপনি ভাড়া থাকলে যদি প্রতি মাসে 5000 করে বাড়ি ভাড়া দিতেন, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আমি একটা সন্তান চাইবো 60,000, 10,000, 12,000, 24,000 চাইবো না। একজন সন্তান শুধু হাত উঠে বলবে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, মা বাপ থাকলে খাওয়াইতাম। আগামী বছরে মাহফিলটার জন্য আমি 10,000 টাকা আল্লাহর রাস্তায় আমার মায়ের জন্য, বাবার জন্য এই মাহফিলের মধ্যে আমি সদকা করে দিয়ে যাব।